হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে কিন্তু বেশ ভালো আছো। আমরাও কিন্তু অনেকটাই ভালো রয়েছি। আর আজকের একটা নতুন দিন নিয়ে নতুন ব্লগ নিয়ে স্টার্ট করলাম। তোমরা সকলে পাশে থেকো আর কেউ প্লিজ আজকের ব্লগটি স্কিপ করো না, পুরো ব্লগটাই দেখো। তো সকাল সকাল আমি রান্নাবান্না সেরে নিয়েছি। আর আজকে কিন্তু আমি কুমড়ো আর পুঁইশাক দিয়ে একটা রান্না করেছি আর ডিম আলু ভাজা করেছি। তো এখানে ঘরটা পুছে আমি বেরিয়ে যাব পাপানকে স্কুলে দেওয়ার জন্য। তো এই যে দেখো আমি কিন্তু বেরিয়ে পড়েছি। সকালে এত চাপ থাকে, ঠিকঠাক তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারি না। এই যে আমার পাপান বেরিয়ে গেছে। তো তার আগে স্কুলে যাওয়ার আগে ওর জন্য একটা কেক নেবো, কারণ আমি কেক নিতে ভুলে গেছি। হ্যালো এভরিওয়ান, এখন চলে এসেছি পুরো 5টা বাজে। সেই তোমাদের সঙ্গে কখন কথা বলেছিলাম, সে কোন সকালে স্কুলে যাওয়ার সময়, তারপর থেকে আর কোনো কথা বলতে পারিনি। তো আজকের তোমাদের সঙ্গে কিছু কথা আমি শেয়ার করব। এই প্রত্যেক দিন চিকুকে স্কুল থেকে নিয়ে আসার পরে ঘুমিয়ে পড়ছি, উঠছি কিন্তু পুরো এই 5টারই সময়। কেন হচ্ছে, কিসের জন্য বুঝতেই পারছি না। না হালকা হালকা গরম পড়ছে, আলস্য হচ্ছে তার জন্য কিনা জানি না। আর আমার মতন কার কার এমন প্রবলেম হচ্ছে একটু বলবে সকলে। শুধু আমি একা নই, আমার সঙ্গে কিন্তু আমার পাপানও, মানে তালে তাল মিলিয়ে আমরা মা ছেলে শুধু ঘুমোচ্ছি। চোখ মুখ আমার দেখতেই পাচ্ছ ফুলে গেছে। ভীষণ ঘুম আসছে, ভীষণ ঘুম, যেমন আমার তেমন আমার পাপার। এটা কি গরম পড়ার জন্য না কিসের জন্য জানি না। তো সেই জন্য সারাদিনে কিচ্ছু ব্লগ করে উঠতে পারছি না। শুধু ব্লগের কথা ছেড়েই দাও, আমার যে ব্লাউজের মালগুলো রয়েছে খাটে ছড়িয়ে ছিটিয়ে রেখেছি, এগুলোও কিন্তু আমি করতে পারছি না, এত পরিমাণের ঘুম পাচ্ছে। আমার সোনাও কিন্তু ঘুম হয়েছে, এখন ও কিন্তু উঠবে, ওকে এখন আমি তুলবো। আর রাতে তো অনেক দেরিতে ঘুম হচ্ছে, এত বেলায় উঠলে রাতে ঘুম আসতে চায় না। তো এই প্রবলেমটা আমার একা হচ্ছে না, একটু গরম পড়ে গেছে, আলস্য সকলের হচ্ছে, তোমরা প্লিজ একটু জানাবে। তো এখন কখন কি কাজ করব বুঝে উঠতে পারছি না, প্রচুর কাজ রয়েছে, ব্লাউজের মালগুলো তো তেমনিভাবে পড়ে রয়েছে। তো যাই হোক, চলো টুকটাক কাজ গুছিয়ে নিই, তোমরা দেখতে থাকো। আর কেন এই সমস্যাটা, কেন এত ঘুম হচ্ছে তোমরা জানাবে। আমার একা হচ্ছে না, তোমাদেরও হচ্ছে, একটু জানাবে। খাটের উপরটা তোমরা দেখতেই পাচ্ছ কতটা অগোছালো। আসলে এগুলো নিয়ে বসেছিলাম, খুবই ভেবেছিলাম সেলাই করে ফেলবো, বাট হলো না। এত 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 ঘুম পাচ্ছে, সেলাই টিলাই সব শেষ। যা ভাবছি সেটা কিন্তু একদমই হচ্ছে না। আর এখন চলে আসলাম খাটটা গুছানোর জন্য। তো দেখো, চিকুকে বললাম একটুখানি বোতলটা রেখে আয়, তো ও ঠিক ক্যামেরার সামনেই রেখে এসছে। এমনিতেই জানো আমার মোবাইল স্ট্যান্ডটা ভেঙে গেছে, প্রচুর পরিমাণের প্রবলেম হচ্ছে ভিডিওগুলো শ্যুট করতে কিংবা ভিডিও স্ক্রিপ্ট নিতে প্রচুর প্রবলেম হচ্ছে। তবু চেষ্টা করছি যেমন তেমন পারলে কিছুটা হলেও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে দেখো কত পরিমাণে দুষ্টুমি করতে পারে। এখানে স্কুলের বোতলটা নিয়ে খেলা করা স্টার্ট করে দিয়েছে। আমি যেখানে বিছনাটা গুছাচ্ছে ও ঠিক সেখানে, আর ওখানে কোলবালিশের যেই অরের যেই ধাগাটা ছিল সেটা কিন্তু চিকু খুলে দিয়েছে। তো সেটা খুলে কোথায় ফেলেছে আমি একদমই খুঁজে পাচ্ছি না, অনেকবার খুঁজলাম তো পেলাম না। তো তারপরে চলে গেলাম ঝাড় দেওয়ার জন্য। কিন্তু যতক্ষণ জেগে থাকে আমার ঘরেটা প্রচুর পরিমাণে নোংরা হয়, কারণ বাইরের নোংরা ও ঘরে নিয়ে চলে আসে। তো ঝাড় দিয়ে দেখো কতটা নোংরা বের করে দিয়েছি, এগুলো কিন্তু সব বাইরে থেকে নিয়ে এসে ফেলবে। প্রচুর নোংরা দেখতেই পাচ্ছ। আর ও এখন খেলা শুরু করে দিয়েছে। আর জানো তো এই সময়টায় ও যখন খেলতে কাউকে না পায় প্রচুর কান্না করে। পাশের বাড়িরও একটা দাদাভাই আসে, বাট ও তো সবসময় আসতে পারে না, তবু প্রচুর বায়না করে। আর আমাদের সমস্যা দেখো, এখন তো প্রত্যেকটা গাছের থেকে সমস্ত পাতাগুলো পড়ছে আর আমার উঠোনটা পুরো ভরে যাচ্ছে, পাতায় পাতায় ভরে যাচ্ছে প্রত্যেক দিন। 1 ঘন্টা পর যদি কেউ দেখবে বলবে আজকের বাসি উঠোনটা ঝাড় দেওয়া হয়নি, ঠিক এমনই দেখাচ্ছে প্রচুর পাতার জন্য। আর আমাদের এই সাইডটা দেখো এত ঘাস হয় কি বলবো, প্রত্যেক সময় কিন্তু সকলে ঘাসগুলো পরিষ্কার করতে থাকে, তবু প্রচুর পরিমাণের ঘাস হয়ে যায়, কেন জানি না। তো যাই হোক, এখন চলে আসলাম কিছু জামা কাপড় ভাঁজ করার জন্য। আর এখানে দেখো আমার পাপানের এই জামাটা সকালে আমি বের করেছিলাম পরিয়ে নিয়ে যাব, তো পরাতে পারলাম না, ও পড়তে চায়নি, ও গেঞ্জিই পরে গিয়েছিলো স্কুলে। আর এখন একটু খেলতে যাবে, তার জন্য বললো মা আমাকে একটু গুছিয়ে দাও। মাথাটা ছেনে দিয়েছি, মাথাটা ছানার পরেও কিন্তু বেরিয়ে চলে গেছে। তারপর এই যে কাপড় টাপড় টুকটাক কিছু ছিল এগুলো চলো এখন আমি ভাঁজ করে নিই। আর জানো তো আমাদের কলের জল এত পরিমাণের আয়রন, কি বলবো, কিছু জিনিস এনে যে কিছু বেশি দিন পরবো সেটা সম্ভব হয় না, কারণ আয়রনের দাগে প্রচুর নোংরা হয়ে যায়, দেখলে মনে হবে কত দিনের জিনিস, কিন্তু নয়,
অনেক অল্প দিনের জিনিসগুলোও কিন্তু আয়রনের জন্য প্রচুর নোংরা হয়ে যায়। গরম জলে কাচলে ঠিক আছে, বাট শুধু কলের জলে প্রচুর পরিমাণের আয়রন পড়ে। তো আমার খাটটাও গুছিয়ে নিয়েছি, জামা কাপড়গুলো ভাঁজ করে নিয়েছি। আর এটা দেখো, দুদিন হলো জলটা পাল্টানো হয়নি, কতটা ঘোলা নোংরা হয়ে গেছে। চলো এটা পাল্টিয়ে নিয়ে আসি। চলে এলাম জলটা চেঞ্জ করে। তো দেখো কেমন সুন্দর লাগছে। হ্যাঁ, আর এর ভিতরে কিন্তু মাছটা নেই। মাছটা এই যে এই বাটির ভিতরে কিন্তু আমি মাছটা তুলে রেখেছিলাম। আর মাছটা কি বড় হচ্ছে? তোমরাই বলো তো, তোমাদের সঙ্গে তো অনেকবার শেয়ার করেছি, মাছটা কি আদৌ বড় হয়েছে না হয়নি, একটু বলে দেবে তো। তো আমার মনে হয় না বড় হয়েছে বলে, যেমন ছিল না না একটু তো বড় হয়েছে, যেমন ছিল তেমন নয়, একটু বড় হয়েছে। তো এটা কিন্তু আমার চিকু, ওর বায়না ছিল ও নিজের হাতে ধরে ওর ভিতরে রাখবে। তো ও কিন্তু নিজের হাতেই মাছটা ওর ভিতরে দিয়ে দিয়েছে। এখানে দেখতেই পাচ্ছ কেমন খেলা করছে। আর এর ভিতরে কিন্তু এখনও মাছের খাবারটা দিয়ে দিয়েছে। আমি দিলে ও কান্না করবে, তার জন্য ওর হাতেই দিয়েছি মাছের খাবারটা দেওয়ার জন্য। তো এই যে মাছের খাবারটা কিন্তু দিয়ে দিয়েছি। খাবারটা যখন ফুলে যাবে তখন কিন্তু খেয়ে নেবে, এখন কিন্তু সঙ্গে সঙ্গে খাবে না। তো এই যে দেখো রেখে দিয়েছি। তো চলো, সব কাজ তো আমার হয়েই গেছে। মুখটা ধুয়ে এখন নিজে একটু টুকটাক রেডি হয়ে নিই। আর বিকেল হয়ে গেছে, সিঁদুরও এখনও লাগাতে পারিনি। তো চলো টুকটাক করে নিজেও একটু গোছগাছ করে নিই। আর আমরা হাউস ওয়াইফরা, আমরা হয়তো বাইরে কোনো জব করি না, কিন্তু ঘরে আমাদের এত কাজ থাকে, তাতেই আমরা নিজেরা সময় পাই না নিজেদের দিকে খেয়াল দিতে। তো এই যে সব দিনের মতন মুখে একটু পাউডার লাগানো, কিংবা বেবি জাংশন ক্রিম লাগানো, আর একটু বোলিং লাগানো। তো এই যে রেডি হয়ে গিয়েছি, দেখতেই পাচ্ছ কোনো রকম। তো চলো এখন তোমাদেরকে কিছু দেখাবো আমি। তো সকালে আমি কুমড়ো রান্না করেছিলাম, তোমাদেরকে তো বললাম। তো তার কিছু দানা আমি এখানে শুকাতে দিয়ে পাপানকে নিয়ে স্কুলে গেছিলাম। আর এই বিকেলবেলায় এখন একটু তুলেছি। তো দেখো দানাগুলো কিন্তু শুকিয়ে গেছে। জানি না এগুলোতে গাছ হবে কি না, তবু এগুলো আমি রেখে দেব, যখন একটু বৃষ্টি বৃষ্টি হবে তখন ছড়িয়ে ছিটিয়ে দেবো। যদি গাছ হয় বেশ ভালোই হবে বাড়ির ভিতরে। তো দেখো একটা ভেঙে তোমাদেরকে দেখালাম, ভালোই কিন্তু শুকিয়ে গেছে, অনেকটা পরিমাণে শুকিয়েছে। আর এখানে আমার চিকু কী করছে বলো তো, এখানে কিন্তু ও মাছের ডিম, মাছের তেল প্রচুর ভালোবাসে। তো বায়না করে একটু তেল ভাজা নিয়েছে, তাই খাচ্ছে এখানে বসে। তো চলো বন্ধুরা, আজকের মতন ব্লগটা এতটুকু। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো। তো চলো সকলকে টাটা। खत्म। बाय बाय, टाटा।